যে করাটা সুস্পষ্ট হয়ে বলা দরকার। আমাদের পেপারেও বলা হয়েছে নির্বাচনটা একদিনের বিষয় নয়, নির্বাচনটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা শুরু হয় আইনি কাঠামোর যথার্থতা নিয়ে। আইনি কাঠামোটা যদি সঠিক হয় তাহলে সঠিক নির্বাচনের পথ সুগম হয়। যেমন আগের সরকারের আমাদের যে পঞ্চদশ সংসদ নেই, যার ফলে দলীয় সরকারের যে নির্বাচন এটা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি করে নাই। ঠিক তেমনিভাবে আরও অনেকগুলো আইনি কাঠামোর আরও অনেকগুলো বিষয়ে সঠিক আইনি কাঠামো থাকতে হবে এবং ওই আইনি কাঠামোগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে পারে। আপনারা জানেন যে আমরা এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ব্যাপারে আছে অনেকগুলো সংস্কার প্রস্তাব তুলেছিলাম। এগুলো যদি গৃহীত হতো তাহলে যে সকল প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে সেগুলো অ্যাভয়েড করা যেত, সেগুলো উঠতো না। যেমন ঋণ খেলাপিদের নিয়ে আমরা বলেছিলাম যে 6 মাস আগে ঋণ রেগুলারাইজ করতে হবে এবং কোনোভাবেই যারা অভ্যাসগত ঋণ খেলাপি তাদেরকে কোনোভাবেই যেন নির্বাচন অংশগ্রহণ না দেওয়া হয়। তারপরে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% নিয়ে অনেকে অভিযোগ আছে যে কারসাজি বাদ দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে 500 1% পরিবর্তে 500 যে ভোটারের স্বাক্ষর নিতে হবে এবং এগুলো হলফনামার মাধ্যমে দেওয়া যাবে একক কিংবা একাধিক, তাহলে আর এই প্রশ্ন উঠতো না। আর এই যে ঋণ খেলাপি এবং যে দ্বৈত নাগরিকত্ব এইসব নিয়ে যেসব প্রশ্ন উঠেছে এইসব ব্যাপারে আমরা আগে বলেছি এ ব্যাপারে যে নির্বাচন কমিশন যদি আমাদের সুপারিশগুলো আইনে অন্তর্ভুক্ত করতো তাহলে এগুলো এড়ানো যেত। তবে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই, আমাদের সুজন করছে নির্বাচন কমিশনার সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় 26শে জানুয়ারি একটা সংবাদ বেরিয়েছে প্রেস ক্লাবে বদিউল আলম নাগরিকত্ব গোপন করলে ভোটের পরেও ব্যবস্থা